এক মিনিট আমার দিকে খেয়াল করেন। এই ছেলে, রেডি হয়ে বসো। আপনাকে আমি সেদিন অনুরোধ করেছি, ভুলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ভুলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে অন্যায় করেছে, ভুল বুঝেছে, আপনি একটু ছেলেকে বলেন, আব্বু তোমাকে কত আদর যত্ন করে মানুষ করলাম, আব্বু তুমি আমাকে এইভাবে কথা বললে। আপনার স্ত্রী বলবে, আব্বু তোমাকে আমি কত আদর যত্ন করে মানুষ করলাম, দুধ খাওয়ালাম, পানি খরচ করলাম, পেশাব পায়খানা পরিষ্কার করলাম, তুমি আজকে এইভাবে কথা বললে। আব্বু এই কথা বলেন, ছেলের জন্য কোনোদিন বদদোয়া করিয়েন না। আল্লাহর নবী বলছেন, লা তাদু আলা আনফুসিকুম, নিজের উপরে বদদোয়া করো না। নিজের উপরে বদদোয়া মানে এসব ঝামেলা সহ্য করতে পারি না, বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। এটা হলো নিজের উপরে বদদোয়া। কথা কি বুঝতে পারলেন? জীবনে এরকম দোয়া করবেন না। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না। এইসব টাকা পয়সার ঝামেলা আর সহ্য করা যায় না, এই টাকা পয়সা না থাকাই ভালো। এটা হলো সম্পদের উপরে বদদোয়া করা। জিন্দেগিতে কোনোদিন অর্থ সম্পদের উপরে বদদোয়া করিয়েন না। মুসলিম আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। জিন্দেগিতে কোনোদিন ছেলে মেয়ের উপরে তাদের খারাপ দেখে বদদোয়া করবেন না। একদিন যদি বদদোয়া করেন তাহলে ধ্বংস হয়ে গেছে, জিন্দেগি তার খাড়া হতে পারবেন না, ও পারবে না।